ভর্তি ইঁদুর, গন্ধ পুরোপুরি। যেমন অদ্ভুত লাগছে শুনতে, ওইরকমই কিন্তু জায়গাটা খুব সুন্দর দেখতে। এসে গেছি আমরা বিকানেরের কর্ণী মাতা মন্দির, যেই মন্দিরকে আবার টেম্পল অফ রাটসও বলা হয়। আর এই রহস্যময় মন্দিরে আছে 20,000 থেকে 25,000টি ইঁদুর। আপনারাও চলে আসতে পারেন এই মন্দিরে। এই মন্দির হলো রাজস্থানের একটা জায়গা দেশনোক বলে, যেটা হলো বিকানের থেকে 25 থেকে 30 কিলোমিটার দূরে। এই যে চারিদিকে আপনারা ইঁদুর দেখতে পাচ্ছেন, লোকালসরা আবার এদেরকে বলে কাবা। এই ইঁদুরগুলো আবার ওখানে বসে দুধ আর ক্ষীরও খায়। এটাই আবার দেয়া হয় প্রসাদ আর চর্ণামৃত হিসাবে, যেটা খাওয়া নাকি খুব শুভ। কর্ণী মাতা ছিলেন ব্রহ্মচারী, তাই জন্য উনি ওনার বোনকে নিজের স্বামী দেবাজির সাথে বিবাহ দিয়েছিলেন। তারপর দেবাজির হলো 4টে ছেলে, যার মধ্যে সব থেকে ছোট ছেলে ছিল লক্ষণ। কিন্তু লক্ষণ মারা যায় কপিল সরোবরে ডুবে। কর্ণী মাতা লক্ষণকে খুব ভালোবাসতেন, আর তখন উনি যমরাজের কাছে যান আর লক্ষণকে জীবিত করার দাবি জানান। কিন্তু যমরাজ যখন লক্ষণকে মানুষের রূপে ফেরাতে পারলেন না, তখন কর্ণী মাতা ইঁদুর বা কাবার রূপটি বেছে নিয়েছিলেন। মানা হয় যে এই ইঁদুরগুলোই হলো কর্ণী মাতার বংশধর, আর এদের মধ্যে যদি আপনি এই সাদা ইঁদুর দেখতে পান, মানে আপনি খুবই লাকি।